আজকে আমরা কোষে দেখি 8.2 নবম শ্রেণীর কোষে দেখি 8.2 পেজ নাম্বার 115 উৎপাদকে বিশ্লেষণের চ্যাপ্টারটা করব। ঠিক আছে, তাহলে আমাদের ফার্স্ট অঙ্কটা কি বলেছে? আমাদের ফার্স্ট অঙ্কটা বলেছে x⁴/16 মাইনাস y⁴/81। ঠিক আছে, তাহলে এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ কিভাবে করব? দেখো, ফার্স্ট আমরা যেটাকে করব সেটা হচ্ছে, এটা দেখো স্কোয়ারের ফরমেশনে লেখা যায়। আমরা এটাকে ফার্স্ট স্কোয়ারের ফরমেশনে লিখি, এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার আর 16 মানে হচ্ছে 4 তার হোল স্কোয়ার। এটাকে স্কোয়ারের ফরমেশন লিখলে ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার 9 তার হোল স্কোয়ার। অর্থাৎ আমার এখানে 4 আছে, তাহলে এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার হলো, আর 16 মানে 4 তার হোল স্কোয়ার। এখানে y⁴ মানে ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার, তাহলে 9 তার হোল স্কোয়ার হলো। তাহলে এটারও স্কোয়ার আছে, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, x²/4 তার হোল স্কোয়ার, আর এটা y²/9 তার হোল স্কোয়ার। এই আকারে লিখলাম। ঠিক আছে, এবার আমরা কি করব? এবার এটাকে a² - b² এর ফর্মুলা ফেলবো। দেখো, এটাকে যদি আমি a ধরি, a² - b² এই ফর্মুলায় ফেলবো, a + b a - b। আমার দেখো এই ফিগারটা তাই আছে, এটাকে পুরোটাকে যদি a ধরি, a² - এটা পুরোটা b ধরলে b², তার মানে এই আকারে আছে। তার মানে একবার a + b, a মানে হচ্ছে আমার এই ফিগারটা a + b, আরেকবার হচ্ছে a - b। ওকে, এবার এটা যেমন আছে আমরা তেমন রেখে দিলাম, কারণ এটাকে আমরা যতই স্কোয়ারের ফর্মুলায় ভেঙে করি না কেন, এটাকে নিয়ে বেশি দূর এগোনো যাবে না, যেহেতু উৎপাদকে বিশ্লেষণ বলেছে, মানে ফ্যাক্টরাইজেশন মানে গুণিতক আকারে। কিন্তু এটাকে আমরা করতে পারবো, কি লিখবো? x/2 তার হোল স্কোয়ার করতে পারি, এটা y/3 তার হোল স্কোয়ার করলাম। ওকে, তাহলে x²/4 + y²/9 যেমন আছে তেমন, এটা a² - b² ওই ফর্মুলায় ফেলবো, x/2 + y/3 x/2 - y/3, অর্থাৎ a + b a - b এই আকারে ফেললাম। তাহলে একবার এটা প্লাস এটা মাইনাস এটা। এই হচ্ছে আমার এই অঙ্কটা কিন্তু আমাদের পরীক্ষায় খুব আসে, আমাদের ক্লাসের পরীক্ষায় প্রচন্ড আসে। ভালো করে অঙ্কটা তুলে নাও, তোমরা আশা করি পারবে। ব্যাপারটা বোঝা গেল যে স্কোয়ারের এই জায়গাগুলো বিশেষ করে খুব ইম্পর্টেন্ট। ওকে, ঠিক আছে, এবার আমরা যেটা করব 2 নম্বর অঙ্কটা করি। কিরকম হবে 2 নম্বর অঙ্কটা? দেখো, 2 নম্বর অঙ্কটাও আমাদের খুব ইম্পর্টেন্ট অঙ্ক, প্রচন্ড আসে আমাদের স্কুলের পরীক্ষাগুলোতে। ঠিক আছে, ক্লাসের পরীক্ষাগুলোতে আমাদের প্রচন্ড আসে। কি বলেছে 2 নম্বর অঙ্কটা? বলেছে কি? বলেছে যে m² + 1/m² m² + 1/m² + 2 - 2m - 2/m এটা দিয়েছে। ওকে, তাহলে এইটুকুনি একটা অংশ আমরা নেব। ওকে, তাহলে m² + 1/m² যেমন আছে তেমন রেখে দিলাম, +2, এখান থেকে আমরা কমন নেব। কি কমন যায় স্যার? এখান থেকে কমন যায় আমার 2 কমন যায়। তাহলে যদি 2 কমন যায়, m মাইনাসে প্লাস 1/m হলো। ঠিক আছে, যেহেতু এখানে m + 1/m, তাহলে এটা a² + b² এই ফর্মুলার আকারে আছে, a² + b² এই ফর্মুলার আকারে আছে। এই অংশটা আমার এই ফর্মুলার আকারে আছে। দেখো, তাহলে এই ফর্মুলাটা কি? a + b² - 2ab। তাহলে এটাকে যদি আমরা সেই ফর্মুলায় লিখে যাই, তাহলে কি হয়? m + 1/m তার হোল স্কয়ার -2, এটা a এটা b হলো। 2ab যেমন হলো, +2 - 2 * m + 1/m। ওকে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। আমাদের m কেটে গেল, তাহলে পড়ে থাকে কি? m + 1/m তার হোল স্কয়ার -2 +2 - 2 * m + 1/m। এখানটা একটু বুঝতে হবে যে এই অংশটাকে আমরা যে এই ফর্মুলা পেলাম, কেন ফেললাম? যেহেতু আমার এখানে m + 1/m এইটা আছে, তাই জন্য
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এইটা হচ্ছে এ স্কোয়ার, এটা হচ্ছে বি স্কোয়ার, মানে এম এ স্কোয়ার 1/m তার হোল স্কোয়ার, মানে এম এর জায়গা এম স্কোয়ারের জায়গা আছে এ স্কোয়ার আর 1/m স্কোয়ার মানে বি স্কোয়ার। তাহলে এই ফর্মুলার আকারে আমরা এটাকে ফেললাম। ওকে, তাহলে এই -2 + 2 কেটে গেল, পড়ে থাকে কি m + 1/m তার হোল স্কোয়ার -2 × m + 1/m হলো। তাহলে দেখো এখানে আমার দুটো আছে স্কোয়ার, এখানে একটা আছে, মানে এটা স্কোয়ার আকারে এটা। তাহলে এইটুকুনি অংশ থেকে আমরা কমন নেব, m + 1/m কমন নিলাম। তাহলে পড়ে থাকে কি এখানে দুটো থেকে একটা m + 1/m -2, এটাই হচ্ছে অ্যান্সার। পারা যাবে, খুব ইজি অঙ্ক, খুব কঠিন নয়, কিন্তু এই অঙ্কটাও আমাদের কিন্তু প্রচন্ড দেয়, আমাদের এই অঙ্কটা করতে হবে। হ্যাঁ, এটা কিন্তু আসে, এটা কিন্তু আমাদের প্রচন্ড আসে। এবার আমরা 3 নম্বর অঙ্কটা দেখি কি বলেছে 3 নম্বর অঙ্কটা। দেখো 3 নম্বর অঙ্কটা বলেছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক 3 নম্বর অঙ্কটা। 9p² -24pq plus 16q² plus 3ab minus 4aq, এইটা দিয়েছে। ওকে, তাহলে দেখো অঙ্কটা যদি আমরা খুব ভালোভাবে লক্ষ্য করি, এইটুকুনি অংশ একটা ফর্মুলার আকারে রয়েছে আর এটা একটা পার্ট। তাহলে এইটুকুনি অংশটা কিরকম ফর্মুলার আকারে, 9p² কে আমরা কি লিখতে পারি স্যার, 3p তার হোল স্কোয়ার। এটাকে কি লিখতে পারি, 4q তার হোল স্কোয়ার। আমরা সেই এইটে করেছি পূর্ণ বর্গাকারে প্রকাশ করেছি আমরা, যে পূর্ণ বর্গাকারে প্রকাশ মানে হচ্ছে a - b হোল স্কোয়ার বা a + b হোল স্কোয়ার, সেই রকম পূর্ণ বর্গাকারে। তাহলে যদি তাই হয়ে থাকে তাহলে এটার স্কোয়ার করলাম, এটার স্কোয়ার করলাম, হলো। তাহলে আমরা এখানে যদি লিখি a² - 2ab + b², কার ফর্মুলা, a - b তার হোল স্কোয়ার, অথবা a² + 2ab + b², আমরা কি বলি a + b তার হোল স্কোয়ার। দেখো এই ফিগারের মতো এই ফিগারটা রয়েছে, আমার এইটা a² হলো, এটা b² হলো, তাহলে মধ্যখানে কি আসবে 2ab। ওকে, তাহলে -2 ফর্মুলা 2, এই যে 2 ab, a মানে কোনটা 3p × b মানে কত 4q। তাহলে দেখো এইটাকে গুণ করো, দেখো এই টার্মটা চলে আসছে, গুণ করো 3 × 2 = 6, 4 × 6 = 24, pq চলে এলো। আচ্ছা, প্লাস আমার এখান থেকে কি কমন যায়, a কমন যায়, তাহলে 3p - 4q হলো। এবার এটা কার ফর্মুলা স্যার, এই ফর্মুলাটা দেখো এইটার মতো না, তার মানে এটা কার ফর্মুলা, a - b হোল স্কোয়ার। তাহলে a মানে হচ্ছে আমার 3p - b মানে হচ্ছে 4q তার হোল স্কোয়ার প্লাস a × 3p - 4q হলো, 3p - 4q। তাহলে এখানে হোল স্কোয়ার আর এখানে একটা আছে, তাহলে 3p - 4q, একটু আগে এরকম ধরনের একটা করেছি m + 1/m, তাহলে এখানে দুটো থেকে একটা চলে গেল, তাহলে পড়ে থাকে কি 3p - 4q প্লাস a। এই হচ্ছে আমার অঙ্কটা, প্রচন্ড ইম্পর্টেন্ট অঙ্ক, প্রচন্ড আসে। ঠিক আছে, এবার 4 নম্বর অঙ্কটা করি। অঙ্কটা তুলে নাও তোমরা, আশা করি অঙ্কটা পেরেছো, বুঝতে পেরেছো, পারা যাবে। ঠিক আছে, আসো এবার 4 নম্বর অঙ্কটা করি আমরা। 4-এর অঙ্কটা একদম ইজি অঙ্ক, কিছু নেই, এরকম ধরনের অঙ্ক তোমরা ক্লাস 8-এ শিখেছো, বা এক্ষুনি এরকম ধরনের অঙ্ক একটা করালাম। 4-এর অঙ্কটা 4x⁴ প্লাস 81, তাহলে 4x⁴ কে 2x² তার হোল স্কোয়ার 9 তার হোল স্কোয়ার লিখতে পারি, লিখলাম। তার মানে কোন ফর্মুলায় চলে এলো, a² + b², এটা a² + b² এলো। কি ফর্মুলা, a + b হোল স্কোয়ার - 2ab, তাহলে a + b হোল স্কোয়ার, তাহলে এটা হচ্ছে আমার a, তাহলে a + b তার হোল স্কোয়ার -2, এটা a, এটা b, তাহলে 2x² + 9 যেমন আছে তেমন থাকলো, 9 × 2 = 18, 2 × 36x² হলো। আচ্ছা, এবার 2x² + 9 তার হোল স্কোয়ার,
এটাকে কি লেখা যায় 6x তার হোল স্কোয়ার আকার নেওয়া গেল। ওকে, তাহলে দেখো এটা স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার মানে এই ফর্মুলার আকারে চলে এলো। তাহলে a প্লাস বি এ মাইনাস বি, তাহলে এটাকেও আমরা তাই করব। কি করব, এটা a প্লাস 6x 2x স্কোয়ার প্লাস 9 মাইনাস 6x। এবার এটাকে সাজিয়ে লিখি 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 9 2x স্কোয়ার মাইনাস 6x প্লাস 9। কিভাবে সাজালাম, x এর পাওয়ার অনুযায়ী, x এর পাওয়ার অনুযায়ী এটাকে সাজালাম। আচ্ছা, সাজানোর পর এটাকে কি আর আমাদের করা যাবে উৎপাদক বিশ্লেষণ এই দুটোর মধ্যে, মানে এইটাকে আমরা ফ্যাক্টর করলাম করে এই দুটো এলো, আবার এটাকে বা এটাকে কি করা যাবে দেখি। এটাকে আমরা উৎপাদক বিশ্লেষণের নিয়ম কি, 9 এর সঙ্গে 2 গুণ করলে কত হয়, 9 দুগুণে 18, 18কে ভেঙে আমাকে কত আনতে হবে 6। তাহলে 9 দুগুণে 18, 3 তিরিকে 9, তাহলে আমাকে আনতে হবে 6। তাহলে আমি যদি 3 দুগুণে 6, 6 থেকে 3 বাদ দিই 3 হয়, 6 এর সঙ্গে 3 যোগ করলে 9 হয়, কিন্তু আনতে হবে আমাকে কত 6। তাহলে এটা আর ফ্যাক্টর করা যাচ্ছে না, মানে উৎপাদক বিশ্লেষণ করা যাচ্ছে না, তাই তো। তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সারটা। ওকে, পারা যাবে। আচ্ছা, 5 নম্বর অঙ্কটা কি বলেছে, 5 নম্বর x টু দি পাওয়ার 4 মাইনাস 7x স্কোয়ার প্লাস 1। কিভাবে করব অঙ্কটা, খুব ভালো অঙ্ক। এই ধরনের অঙ্কগুলো কি করব আমরা, এইটা আর এইটা এই দুটো পদ পাশাপাশি নিয়ে নেব। কিরকম পাশাপাশি নেব, x টু দি পাওয়ার 4 প্লাস 1 মাইনাস 7x স্কোয়ার হলো। এবার আমরা x টু দি পাওয়ার 4 কে কি লেখা যায়, x স্কোয়ার তার হোল স্কোয়ার 1 তার হোল স্কোয়ার মাইনাস 7x স্কোয়ার লেখা যায়, লিখতে পারলাম। আচ্ছা, তাহলে এই অংশটা দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর আকারে এলো, তাহলে এটাকে কি লিখবো আমরা, a প্লাস বি তার হোল স্কোয়ার, এটা a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2, এটা a এটা b মাইনাস 7x স্কোয়ার। তাহলে x স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার মাইনাস 7x স্কোয়ার। তাহলে x স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস 9x স্কোয়ার। তাহলে এটাকে কি লেখা যায়, x স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার, এটাকে হোল স্কোয়ার আকারে লিখলে 3x তার হোল স্কোয়ার। তার মানে দেখো এই পোরশনটা কার মতো, এর মতো চলে এলো। আর এইখানটা কি হলো 2x স্কোয়ার আর 7x স্কোয়ার, এর আগেও মাইনাস এর আগেও মাইনাস, দুটো সংখ্যার আগে মাইনাস থাকলে সংখ্যাগুলোর মধ্যে হবে যোগ, চিহ্ন বসবে বিয়োগ, বসলো। এবার এটাকে হোল স্কোয়ারে নিলাম, 3x তার হোল স্কোয়ার হলো, যেহেতু 9x স্কোয়ার আছে মানে 9 মানে 3 স্কোয়ার আর এটা x স্কোয়ার, তাহলে 3x তার হোল স্কোয়ার। তাহলে এই পুরো টার্মটা আমার a, এই পুরো টার্মটা b, তাহলে এই পুরো টার্মটা a স্কোয়ার এটা b স্কোয়ার, তার মানে একবার এটা প্লাস এটা, অর্থাৎ x স্কোয়ার প্লাস 1 প্লাস 3x, x স্কোয়ার প্লাস 1 মাইনাস 3x হলো। এবার যদি এটাকে তোমরা পাওয়ার অনুযায়ী সাজাতে চাও সাজাতে পারো। আমরা যদি এটাকে পাওয়ার অনুযায়ী সাজিয়ে লিখতে চাই x এর পাওয়ার অনুযায়ী, তাহলে x স্কোয়ার প্লাস 3x প্লাস 1 x স্কোয়ার মাইনাস 3x প্লাস 1 এই। ওকে, পারা যাবে। তাহলে দুটো অঙ্ক তুলে নাও, 4 আর 5 খুব ইম্পর্টেন্ট অঙ্ক আমাদের আসে। 6 নম্বর অঙ্কটা করায়, কি বলেছে 6 নম্বর অঙ্কটা, 6 নম্বর অঙ্কটা আমাদের খুব ভালো অঙ্ক, প্রচন্ড আসে 6 নম্বর অঙ্কটা। অঙ্কগুলো একটু ভালো করে তোমরা প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করলেই হবে, আর কিচ্ছু নেই। 6 নম্বর অঙ্কটা p টু দি পাওয়ার 4 মাইনাস 11 p স্কোয়ার কিউ স্কোয়ার কিউ টু দি পাওয়ার 4। এখানেও আমরা কি করব, যেহেতু এটা দেখো কোনো ফর্মুলার আকারে ফেলা যাচ্ছে না, যে এইরকম কোনো ফর্মুলার আকারে আসবে কিছুতেই আসছে না, তাহলে আমরা কি করব সেক্ষেত্রে p টু দি পাওয়ার 4 আর q টু দি পাওয়ার 4টাকে পাশাপাশি নিলাম। ওকে, তাহলে p টু দি পাওয়ার 4 কে কি লেখা যায়, p স্কয়ার তার হোল স্কয়ার প্লাস q স্কয়ার তার হোল স্কয়ার মাইনাস 11 p স্কয়ার q স্কয়ার হলো। তাহলে দেখো এটা a স্কয়ার প্লাস b স্কয়ার, এই ফর্মুলাটা এই আকারে রয়েছে। তাহলে স্যার আমরা যখন দেখছি এটা এই আকারে রয়েছে, তাহলে এই আকারে ফেলে দিই,
ফেলে দেখি অঙ্কটা এগোয় কিনা। ঠিক আছে, ফর্মুলাটা কি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এর একটা সেকেন্ড ফর্মুলা আছে কিন্তু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এর একটা সেকেন্ড ফর্মুলা আছে কি a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। ওকে, তাহলে আমরা প্রথমে এই ফর্মুলাটাতেই ফেলি, দেখি এটা হয় কিনা। দেখি এটা a প্লাস এটা b তার হোল স্কোয়ার মাইনাস 2a b মাইনাস 11 পি স্কোয়ার কিউ স্কোয়ার। তাহলে কি দাঁড়াচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার তার হোল স্কোয়ার, এটার আগেও মাইনাস এটার আগেও মাইনাস, তাহলে 11 আর 2 13 পি স্কোয়ার কিউ স্কোয়ার। কিন্তু স্যার 13কে কি আমরা হোল স্কোয়ার আকারে আনতে পারছি না। তাহলে অঙ্কটা এরপর আর করা যাবে না। তাহলে এটা তো উৎপাদকের আকারে থাকছে না। উৎপাদকের আকারে থাকা মানে কি, উৎপাদকের বিশ্লেষণ করা মানে কি, গুণিতক আকারে থাকবে। গুণিতক আকারে মানে এই যে আমরা 18কে ভেঙে যেমন 9 2 18 3 3 9, এই যে টার্মগুলো এগুলো কি আকারে আছে, গুণিতক আকারে আছে, তাই তো। কিন্তু এখানে সেটা হচ্ছে না, এদের মধ্যে মাইনাস আছে। তার মানে আমার এই ফর্মুলাটা দিয়ে এটার ফর্মুলা এইটা দিয়ে যাবে না। তখন আমরা কি করব, এটা আমরা সেকেন্ড ফর্মুলায় চলে যাব। সেকেন্ড ফর্মুলা কোনটা, এই মাত্র স্যার যেটা লিখলাম, এই যে সেকেন্ড ফর্মুলা, এই সেকেন্ড ফর্মুলাটায় চলে যাব। কিরকম ভাবে হবে, তাহলে এটা আমার a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2, এটা হচ্ছে আমার a, এটা হচ্ছে আমার b মাইনাস 11 পি স্কোয়ার কিউ স্কোয়ার। তাহলে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার তার হোল স্কোয়ার, 11 থেকে 2 বাদ গেলে 9 পি স্কোয়ার কিউ স্কোয়ার। এর আগে মাইনাস আছে, মাইনাস দিলাম, তাহলে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার তার হোল স্কোয়ার। এটার হোল স্কোয়ার করতে পারি, যেটা আগেরটায় আমরা হোল স্কোয়ার করতে পারছিলাম না। ঠিক আছে, তাহলে এটা স্কোয়ার মাইনাস এটা স্কোয়ারের ফর্মুলা, একবার পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার প্লাস 3পি কিউ, আরেকবার পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার মাইনাস 3পি কিউ। হয়ে গেল, এই হচ্ছে অঙ্কটা, 6 অঙ্কটা। ঠিক আছে, এবার আমরা 7 অঙ্কটা করি। কি বলেছে 7 অঙ্কটা, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস 2ab, এই দিয়েছে অঙ্কটা। ওকে, তাহলে দেখো এইটাকে আমাকে একটু সাজাতে হবে ফর্মুলার আকারে। আমাদের ফর্মুলায় কি আছে, আমাদের ফর্মুলা আছে দেখো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তার মানে এখানে যেহেতু 2ab আছে, তার মানে আগে a পরে b, তাই তো। আবার যখন এখানে ab আছে দেখো আগে a স্কোয়ার পরে বি স্কোয়ার। তাহলে আমার এখানে যখন ab আছে, তার মানে এটার আগে a স্কোয়ার পরে বি স্কোয়ার, এটাই তো ন্যাচারাল, তাই তো হওয়া উচিত। তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সাজিয়ে নিলাম। তাহলে এটা কার ফর্মুলা, আমরা এখান থেকে দেখেই বুঝতে পারছি এটা a মাইনাস বি তার হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তার মানে এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই ফর্মুলা। তাহলে একবার a প্লাস বি আর একবার a মাইনাস বি, এই আনসার। একদম ইজি অঙ্ক, ঠিক আছে, পারা যাবে। আশা করি বোঝা গেছে অঙ্কগুলো। ঠিক আছে, যদি কোনো অসুবিধা থাকে অঙ্কগুলোর মধ্যে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমি চেষ্টা করব সেই অঙ্কগুলো সম্বন্ধে আরও তোমাদের ডিটেলস বা ভালো করে বুঝিয়ে দেওয়া। যারা বুঝতে পারোনি তারা অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবে। ঠিক আছে, আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে বা অঙ্কগুলো ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, এবং যারা এখনও ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করোনি তাদের কাছে আমার বক্তব্য, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর তোমাদের অনেক বন্ধুবান্ধব আছে যারা এখনও অঙ্কে সেরকমভাবে পারদর্শী নয় বা অঙ্ক করতে পারে না, তাদের কাছে তোমরা আমার এই ভিডিওটাকে শেয়ার করো, তাহলে তারাও যাতে অঙ্কগুলো শিখতে পারে বা জানতে পারে। এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।